ওনার 3টা অ্যাকাউন্টের আমরা খোঁজ পেয়েছি। তার মধ্যে একটা অ্যাকাউন্ট এখানে 1 কোটি প্রায় 1,45 লক্ষ টাকার মতো ছিল। আরেকটা অ্যাকাউন্ট যেটা আছে ওখানে প্রায় 33 লক্ষ টাকার মতো আছে। মিল্টন সমাদ্দারের যে প্রতিষ্ঠানটা, এইটা আসলে উনি হয়তো এরকম বুঝতে পারেন, হয়তো পড়াশোনাও একটু কম জানেন বা কিভাবে একটা প্রতিষ্ঠান চালাতে হয় সেই নলেজটা তার মধ্যে নাই দেখেই তো আজকে আমাদের এখানে আসতে হয়েছে। এইখানে একটা গ্যাপ হচ্ছে কি, ওনার তো যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে পেজটা, ওনার যে পেজটা সেটা আমাদের অ্যাক্সেস এখনও নাই। আর আমরা যে কাজগুলো করছি মানুষ জানতে পারছে না। এই পেজের অ্যাক্সেসটা যদি পাওয়া যায়, আর যেহেতু ওটা ওনার পার্সোনাল ইয়েতে আইডি থেকে খোলা, ওটার অ্যাক্সেস পাওয়াটাও টাফ। তো ওইর উপর অনুদান আসছে না, বাট ওই কোরবানির জন্য তো বললাম যে আমরা হেল্প পেয়েছি। ইভেন আমাদের সমাজসেবা কার্যালয়ের একজন ইউনিয়ন সমাজকর্মী উনি জানার পরে উনিও 5,000 টাকা কন্ট্রিবিউট করেছেন। এবং আরেক ভদ্রলোক আমাদের, আমি শুধুমাত্র ওনার 3টা অ্যাকাউন্টের আমরা খোঁজ পেয়েছি। তার মধ্যে একটা অ্যাকাউন্ট যেটা শ্যামলী ব্রাঞ্চ প্রিমিয়ার ব্যাংকের শাখা, সেখানের এই অ্যাক্সেসটা আমার আছে। এখান থেকে আমি স্যালারি স্টাফ, স্যালারি বেতন প্লাস নিত্য প্রয়োজনীয় যে বাজারের খরচ ছাড়া অন্য কোনো খরচ আমরা এখান থেকে উঠাই না। এখানে 1 কোটি প্রায় 1,45 লক্ষ টাকার মতো ছিল। আজকে পর্যন্ত একটা স্টেটমেন্ট এনে আমরা দেখলাম যে এই ব্যয়গুলো করার পরে 1,30 লক্ষ বা সামথিং টাকা আছে। যেভাবে আমাদের ব্যয় হচ্ছে, যদি অনুদান না আসে, অনুদান কিন্তু ওইভাবে আমাদের আসছে না, আসলেও ওই যে মোবাইলের যে তার যে সিমগুলো সেগুলোর অ্যাক্সেস আমার কাছে এখনও নাই। আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্টের, একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট অপারেট করছি, বাকিগুলো আসলেও হয়তো ওইভাবে আমি ওইভাবে পাইনি। তবে আরেকটা বিষয়, আরেকটা অ্যাকাউন্ট যেটা আছে এবি ব্যাংক বলে আপনার শেওড়াপাড়াতে, ওখানে প্রায় 33 লক্ষ টাকার মতো আছে। বাট ওইটা স্টাফদের কাছে যেটা শুনলাম যে তাদের একটা প্রতি মাসে একটা টাকা তাদের কাছ থেকে দিয়ে সমিতির মতো বা এরকম আছে। তো ওইখানে হয়তো তাদের টাকাগুলোই আছে, যদি তাদের স্টাফের টাকা হয় সেটা তো ওখানে ব্যয় করা যাবে না। আমরা শুধুমাত্র এই শাখাটায় ব্যয় করতে পারছি। আর অনুদান ওই আগের মতো আমরা কিন্তু রেসপন্স ওইভাবে পাচ্ছি না। না পাওয়ার কারণও আছে, কারণ এই প্রতিষ্ঠানটাকে ধরেন আপনি যেভাবে মন থেকে ভালোবাসতেন, যখন এই সিচুয়েশনটা তৈরিয়েছে তার দ্বিগুণ বেগে কিন্তু ঘৃণার উদ্রেক হয়েছে। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে এই আপনার তার যে পেজটা আছে সেটার যদি আমরা আবার অ্যাক্সেসটা পাই, বা সেখানে যদি আমরা যে ভালো কাজগুলো করছি বা যে কাজগুলো করছি সেখানে কিন্তু আমরা এইটু মানুষকে দেখাতেও পারবো, প্লাস সাজেশনও পাবো যে না এইভাবে না, আপনি এইভাবে করেন, তাহলে এই প্রতিষ্ঠানটা অ্যাক্সেস নেওয়ার জন্য আসলে এইটা আমরা অফিসিয়ালি চিঠি দিচ্ছি যে পাওয়া যায় কি না। আসলে না দিলে তো পার্সোনালি সেটা জোর করে নেওয়া যাবে না, কারণ আমার পার্সোনাল আইডি থেকে আমি পেজ খুলছি, সেটা আমি যদি অ্যাক্সেস না দিই তাহলে তো কিছু করা যাবে না। আর ওই সময়ের এটা আসলে যদি ওই পেজটার অ্যাক্সেসটা আমরা পাই, এই প্রতিষ্ঠানেরই মঙ্গল। আমরা তো আর সারা জীবন এখানে থাকবো না, প্রতিষ্ঠানটা যাতে ভালো থাকে আর কি। আমার কাছে মনে হয়েছিল অনেক চ্যালেঞ্জিং, কিন্তু এখানে যারা আছেন, যে মানুষগুলো আছেন, তাদেরকে আসলে এখানে কাউকে বলে বোঝানো যাবে না। ওখানে যারা যাবে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। আসলে এই জায়গায় কিছু করা দরকার। এই এত বড় একটা প্রতিষ্ঠানের মানে খুব আমার কাছে মনে হয়েছিল খুব চ্যালেঞ্জিং, আসলেও চ্যালেঞ্জিং। তো এই জায়গাটাতে এতগুলো মানুষ এখানে আছে, আমি হয়তো বাসায় কোরবানি দেবো, বাট এদের কি হবে? পরে ঈদের 2 দিন আগে আমার খুব মন খারাপ যে আমি, ওনারা ইউএসএতে কাজ করেন, আমেরিকার টেক্সাসে। ওখান থেকে সাথে সাথে আমাকে ফোন করে বললো যে আপনার জন্য মানে জামালি ভাই আপনার জন্য এমনভাবে বলছে, আমি না পারলাম না। ওনার ওয়াইফ এই টাকাটা অন্য জায়গায় দিয়ে দিয়েছিল, ওখান থেকে আমাকে $1,000 পাঠিয়েছে। $1,000 মানে হচ্ছে 1,20,950 টাকা। এবং এটা পাওয়ার পর আমার কাছে আসলে এতটা অবাক হয়েছি আমি যে এটা আমি হয়তো লোকালি চিন্তা করেছি কেউ কোথা থেকে পাবো, বাট সেটা কিন্তু আমরা পাই না। আমরা সেইখান থেকে পেয়েছি। এবং কোরবানি দেওয়ার জন্য 1,36,000 টাকাতে কেনার পরে হাসিল দিতে হয়েছে 8,000 টাকা। গাড়ি ভাড়া দিয়ে আমার 1,45,000 বা 46,000 টাকা পড়ে গেছে। ওখানে যাওয়ার পরে লোকাল যিনি মেম্বার আছেন ওনাকে বললাম যে আমার তো 20,000 টাকা শর্ট, কী করব? পরের দিন উনি আমাকে 20,000 টাকা দিয়েছেন। মানে ভালো কাজ আটকায় থাকে না, এটা